আপনার হাতে যদি 20,000, 30,000 বা 50,000 বা 1,00,000 টাকা থাকে, তাহলে সেই টাকা দিয়ে কি কৃষি জমি না কিনেও কৃষিতে বিনিয়োগ করা সম্ভব? শুনতে অবাক লাগলেও প্রযুক্তির মাধ্যমে এখন বাংলাদেশে এমন কিছু প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে সুনির্দিষ্ট কৃষি প্রকল্পে অর্থায়নের সুযোগ পাওয়া যায়। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কি সত্যি নিরাপদ? লাভ কত হতে পারে? টাকা কোথায় যায়? কৃষক কিভাবে লাভ করে? বিনিয়োগকারী কিভাবে টাকা ফেরত পায়? আর কোনো প্রকল্পে ক্ষতি হলে সেটার কী হবে? আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয়গুলোই বুঝাবো। বিশেষ করে আই হারভেস্ট প্ল্যাটফর্মের উইগ্রো এর কৃষি প্রকল্প ভিত্তিক ফান্ডিং মডেল কিভাবে কাজ করে সেটি সহজ ভাষায় আলোচনা করব। তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলে রাখা ভালো, কোনো বিনিয়োগেই 100% ঝুঁকিমুক্ত নয়। তাই এই ভিডিওটিকে বিনিয়োগের পরামর্শ হিসাবে নয়, বরং বিষয়টি বোঝার একটি এডুকেশনাল গাইড হিসেবে দেখবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস আর মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে বিজনেস, অনলাইন বিজনেস, বিনিয়োগ, অনলাইনে বিনিয়োগ, ব্যাংক, পোস্ট অফিসে বিনিয়োগ সংক্রান্ত বিষয় এবং আধুনিক মার্কেটিংয়ের আধুনিক যত বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। সো আমাদের আলোচনার প্রতিটি বিষয় হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। প্রথমে আমরা আলোচনা করব কৃষি বিনিয়োগ বলতে কী বোঝায়। আমরা সাধারণত বিনিয়োগ বলতে বুঝি ব্যাংকের এফডিআর, সঞ্চয়পত্র, শেয়ার বাজার, জমি বা ব্যবসায় টাকা লাগানো। কিন্তু কৃষিতেও যে ক্যাপিটাল বা অর্থের প্রয়োজন সেটা আমরা অনেক সময় ভুলেই যাই। একজন কৃষকের বীজ দরকার, সার দরকার, কৃষি উপকরণ দরকার, গবাদি পশু, মাছের জন্য মূলধন দরকার। সমস্যা হলো অনেক কৃষকের কাছে পর্যাপ্ত ক্যাপিটাল থাকে না। অন্যদিকে শহরে এমন অনেক মানুষ আছে যাদের কিছু সেভিংস রয়েছে, কিন্তু নিজেরা কৃষি পরিচালনা করার মতো সময় এবং অভিজ্ঞতা কোনোটাই নেই। এখানেই আসে এগ্রিফিনটেক। সহজভাবে বলতে গেলে একদিকে কৃষকের ফান্ডিংয়ের প্রয়োজন, অন্যদিকে বিনিয়োগকারীর অর্থ প্রযুক্তির মাধ্যমে এই দুই পক্ষের যুক্ত করার একটি মডেল হলো এগ্রিফিনটেক। আই হারভেস্টের অফিসিয়াল তথ্য অনুযায়ী তাদের অ্যাপের মাধ্যমে বিভিন্ন কৃষি প্রকল্পে ফান্ডিং অপরচুনিটি দেখা যায় এবং প্রকল্পগুলো ফার্মার্সের মাধ্যমে পরিচালিত হয়। 2 নম্বরে আমরা আলোচনা করব আই ফার্মার এখন কিভাবে কাজ করে। এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, আপনারা অনেকেই আই ফার্মারের নামটি শুনেছেন। বর্তমানে তাদের এগ্রিকালচার ফান্ডিং প্ল্যাটফর্মের নাম হচ্ছে আই হারভেস্ট। এই আই হারভেস্ট মডেলটি মোটামুটি এমন একজন ফাউন্ডার বা ইনভেস্টর অ্যাকাউন্ট তৈরি করেন, তারপর অ্যাভেলেবেল এগ্রিকালচার প্রজেক্ট দেখতে পারেন। প্রতিটি প্রকল্পের ধরন, ফান্ডিং অপরচুনিটি এবং অন্যান্য তথ্য দেখে নিজের পছন্দের প্রকল্প নির্বাচন করা যায়। এরপর ফান্ডিং করা হলে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আপডেট তথ্য পাওয়া যায়। শেষে কৃষি প্রকল্প ম্যাচিউর হলে বা উৎপাদিত পণ্য বিক্রি হলে সেই প্রজেক্টের কাঠামো অনুযায়ী ফাউন্ডারের রিটার্ন আপনাকে দেওয়া হয়। অর্থাৎ এখানে আপনি নিজের জমিতে দাঁড়িয়ে ধান, মাছ বা গরুর খামার পরিচালনা করছেন না, বরং আপনার অর্থ একটি নির্দিষ্ট এগ্রিকালচার প্রজেক্টের ফান্ডিংয়ের সঙ্গে যুক্ত করছেন। এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যে প্রজেক্টে টাকা দিচ্ছেন সেটি কিভাবে পরিচালিত হবে, কতদিনের জন্য ফান্ডিং, এক্সপেক্টেড রিটার্ন কী এবং রিস্ক কী, এসব না বুঝে কখনোই শুধু রিটার্ন দেখে টাকা দেওয়া কোনো ক্রমেই উচিত নয়। উইগ্রো কিভাবে কাজ করে, এবার আসি উইগ্রো এর কথায়। উইগ্রো নিজেকে একটি ফিনটেক প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করে, যেখানে এগ্রিকালচারাল প্রজেক্টের জন্য ফান্ডিংয়ের সুযোগ দেওয়া হয়। তাদের বর্তমান প্রজেক্টের লিস্টিংয়ে বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল প্রজেক্ট দেখা যাচ্ছে, যেমন এগ্রিকালচারাল ইনপুট, রাইস কাল্টিভেশন, মিক্সড ভেজিটেবল, ফিশ বা অন্যান্য কৃষিভিত্তিক প্রকল্প। প্রকল্পভেদে মিনিমাম ফান্ডিং, ডিউরেশন এবং এস্টিমেটেড রিটার্ন আলাদা। উদাহরণ হিসেবে বলা যায় যে তাদের বর্তমান প্রজেক্ট লিস্টিংয়ে 20,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন ফান্ডিংয়ের অ্যামাউন্টের প্রজেক্ট দেখা যাচ্ছে। কোনো প্রজেক্ট কয়েক মাসের, আবার কোনো প্রজেক্ট 12 মাসের, এবং এস্টিমেটেড রিটার্নও প্রজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে একটি প্রজেক্ট 6 মাসে 10% রিটার্ন, আরেকটি প্রজেক্ট 12 মাসে 20% রিটার্ন। এই দুই সংখ্যাকে সরাসরি তুলনা করা কোনোভাবেই ঠিক নয়, কারণ ডিউরেশন, প্রজেক্ট রিস্ক, রিটার্ন স্ট্রাকচার সব কিছুই, ক্যাপিটাল লক, এই সব কিছুই বিবেচনা করতে হয়। এখানে আসে সবচেয়ে বড় আকর্ষণীয় প্রশ্ন, লাভ কত। এখানে আমি একটি ভুল করতে চাই না, আমি বলবো না যে কৃষি বিনিয়োগ করলে নিশ্চিতভাবে 20% লাভ, কারণ এস্টিমেটেড রিটার্ন আর গ্যারান্টেড রিটার্ন কখনোই এক জিনিস নয়। উদাহরণ হিসাবে
উইগ্রো এর বর্তমান প্রজেক্ট লিস্টিংয়ে কিছু প্রকল্পে 4 থেকে 6 মাসের জন্য নির্দিষ্ট এস্টিমেটেড রিটার্ন রেঞ্জ দেখা যাচ্ছে, আবার কিছু 12 মাসের প্রকল্পে আরও বেশি এস্টিমেটেড রিটার্ন রেঞ্জ দেখা যাচ্ছে। কিন্তু আপনি যখন কোনো প্রজেক্ট দেখবেন শুধু পার্সেন্টেজ দেখবেন না, এর 5টি বিষয় দেখবেন। 1 নম্বর, কত টাকা বিনিয়োগ করতে হবে, কত দিন আটকে থাকবে টাকাটা, রিটার্ন কিভাবে হিসাব করা হয়েছে। 4 নম্বর, প্রজেক্টের আন্ডারলাইং বিজনেস কী। 5 নম্বর, ক্ষতি হলে আপনার প্রিন্সিপাল বা রিটার্নের উপর কী প্রভাব পড়তে পারে। এই 5টি উত্তর না জেনে কোনো ইনভেস্ট ডিসিশন নেওয়া আপনার জন্য ঠিক হবে না। এখন আসি ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কৃষিতে বিনিয়োগ কি রিস্ক ফ্রি? এই প্রশ্নের উত্তরে বলা যায় যে কৃষিতে বিনিয়োগ 100% রিস্ক ফ্রি না। কৃষি একটি বাস্তব ব্যবসা। এখানে আবহাওয়া, রোগবালাই, উৎপাদন, বাজার দর, লজিস্টিক্স এবং অন্যান্য অপারেশনাল রিস্ক থাকতে পারে। তাই কোনো প্ল্যাটফর্ম যদি কোনো নির্দিষ্ট প্রজেক্টের জন্য এস্টিমেটেড রিটার্ন দেখায়, সেটাকে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো নিশ্চিত ধরে নেওয়া যাবে না। এখানে আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম রিস্ক। আপনি যে কোম্পানির মাধ্যমে ফান্ডিং করছেন সেই কোম্পানির বিজনেস মডেল, ফাইন্যান্সিয়াল হেলথ, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ব্যবস্থা সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার। উইগ্রো তাদের প্ল্যাটফর্মে প্রজেক্ট প্রসপেক্টাস, ডিউরেশন এবং এস্টিমেটেড রিটার্ন দেখানোর কথা বলেছে এবং ডিফল্ট ইন্স্যুরেন্সের কথাও উল্লেখ করেছে। হারভেস্ট ও এগ্রিকালচার ফান্ডিংয়ের ক্ষেত্রে ইন্স্যুরেন্স অফারিংয়ের মাধ্যমে রিস্ক কমানোর কথা উল্লেখ করে। কিন্তু মনে রাখবেন, ইন্স্যুরেন্স আছে মানেই আপনার প্রতিটি ধরনের লস 100% কভার এমনটি ধরে নেওয়া যাবে না। ইন্স্যুরেন্সের টার্ম, এক্সক্লুশন, কভারেজ এবং ক্লেম প্রসেস অবশ্যই আপনাকে পড়তে হবে। এরপর আমরা আলোচনা করব যে 20,000 টাকা থাকলে আপনি কি করবেন। ধরুন আপনার কাছে 20,000 টাকা রয়েছে। আপনি যদি ভাবেন এই 20,000 টাকা একটি প্রজেক্টে দিয়ে দিলাম, এখন শুধু লাভের অপেক্ষা করব, আমি এই স্ট্র্যাটেজি কখনোই রিকমেন্ড করব না। বরং প্রথমে প্রজেক্ট সম্পর্কে আপনাকে রিসার্চ করতে হবে, তারপর প্ল্যাটফর্মের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি পড়ুন, প্রজেক্টের ডিউরেশন দেখুন, রিটার্ন কিভাবে ক্যালকুলেটেড হয়েছে সেটা দেখুন, ইন্স্যুরেন্স বা প্রোটেকশনের টার্মস অ্যান্ড কন্ডিশন দেখুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পুরো সেভিংস কখনো একটিমাত্র প্রজেক্টে আপনি দিবেন না। ইনভেস্টের একটি বেসিক প্রিন্সিপাল হচ্ছে ডাইভার্সিফিকেশন, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন ধরনের অ্যাসেটে বা ইনভেস্টমেন্টের মধ্যে রিস্ক ছড়িয়ে দেওয়া। প্রশ্ন থাকতে পারে, এই এগ্রিকালচার ইনভেস্টমেন্ট কাদের জন্য উপযুক্ত? আমার মতে এই ধরনের এগ্রিকালচার ফান্ডিং সেই ব্যক্তিদের জন্য ইন্টারেস্টিং হতে পারে যারা কৃষিতে সরাসরি ব্যবসা করতে চান না, কিন্তু কৃষি সেক্টরের সাথে যুক্ত হয় ইনভেস্টমেন্ট অপরচুনিটি সম্পর্কে জানতে চান। তবে এটি তাদের জন্য নয় যারা আমার টাকা একদমই ঝুঁকিতে যেতে পারবে না, কারণ এখানে এগ্রিকালচার বিজনেস রিস্ক এবং প্ল্যাটফর্ম রিলেটেড রিস্ক দুই ধরনের বিষয়ই বিবেচনা করতে হবে। আপনার যদি খুব শর্ট টার্ম লিকুইডিটি দরকার হয় তাহলে প্রজেক্টের লক ইন পিরিয়ড অবশ্যই আপনাকে আগে দেখতে হবে। এরপরে আমরা আসি শেষ প্রশ্ন, বাংলাদেশে কৃষিতে বিনিয়োগ করা কি ভালো আইডিয়া হতে পারে? যদি এই প্রশ্ন আমাদের সামনে আসে, সেই প্রশ্নের উত্তরে একটা কথাই বলা যায় যে ভালো অপরচুনিটি হতে পারে, কিন্তু এটাকে গ্যারান্টেড ইনভেস্টমেন্ট হিসাবে দেখা যাবে না। হারভেস্ট এবং উইগ্রো এর মতো প্ল্যাটফর্ম কৃষিখাতে টেকনোলজি ব্যবহার করে ফান্ডিংয়ের নতুন পথ তৈরি করছে। একদিক কৃষকের ফাইন্যান্সিংয়ের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষও কৃষি প্রজেক্টের সঙ্গে ফাইন্যান্সিয়াল পার্টিসিপেশনের সুযোগ পাচ্ছেন। কিন্তু আপনার কাজ হচ্ছে শুধু লাভ সেটা না দেখে কিভাবে লাভ হবে এবং কি কি ঝুঁকি রয়েছে সেটা আগে বোঝা। কারণ স্মার্ট ইনভেস্টরের প্রথম প্রশ্নই হচ্ছে আমি কত টাকা লাভ করব সেটা নয়, বরং আমার টাকা কিভাবে কাজ করবে আর ভুল হলে কতটা ক্ষতি হতে পারে এইটা যাচাই করা। এই পার্থক্যটাই একজন সাধারণ সেভার এবং একজন ইনফর্ম ইনভেস্টরের মধ্যে পার্থক্য তৈরি করে। আপনি যদি বাংলাদেশের কৃষিতে বিনিয়োগ, হারভেস্ট, উইগ্রো, এফডিআর, সঞ্চয়পত্র, স্বর্ণ জমি বা অন্যান্য ইনভেস্টমেন্ট অপরচুনিটি নিয়ে সহজ ভাষায় বাস্তব তথ্য জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, নোটিফিকেশন বেল আইকনটি চালু রাখতে পারেন। কমেন্টে জানিয়ে দিন আপনার হাতে যদি 20,000 টাকা থাকে আপনি কৃষিতে বিনিয়োগ করবেন নাকি এফডিআর, নাকি সঞ্চয়পত্র, নাকি অন্য কোনো ইনভেস্টমেন্ট আপনার বেছে নেবেন। আপনার উত্তর কমেন্টে লিখুন। আজকের ভিডিও এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।